নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 10ই ফেব্রুয়ারি 2025, 27শে মাঘ 1431 বঙ্গাব্দ, সোমবার, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, নক্ষত্র পুনর্বসু, যোগ থাকছে প্রীতি, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, রাহুকাল সকাল 8:56 থেকে বেলা 10:20, শুভ সময় হিসেবে সকাল 11:42 থেকে দুপুর 3:37 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, চতুর্থে চন্দ্রের গোচর। আজকের দিনে একটু বুঝে শুনে চলতে হবে, আবেগের ওপর কন্ট্রোল নিজেকেই রাখতে হবে, অহেতুক কোনো বাদবিবাদে জড়াবেন না, নিজের কাজগুলোকে নিজের দায়িত্বে শেষ করতে হবে। সম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্মান পাওয়ার মতো কাজটাও আপনাকে এই সময় করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং মাথাচাড়া দিতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। জার্নি কর্মক্ষেত্রকে কেন্দ্র করে ছোট ছোট করতে হবে। আগে থেকে কোনো বিষয়কে নিয়ে খুব বেশি কল্পনাপ্রবণ হলে কিন্তু আশার কাজ মানে একদম হওয়া কাজ মুখের কাছে এসে কেটে যেতে পারে। তো আপনি আপনার 100% এফার্টটা দিন, আশা করা যায় ভালোই হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। সমাজে প্রভাব প্রতিপত্তির জায়গা যদি বলেন, আজ অনেকটাই নিজেকে জাহির করতে পারবেন। সম্পর্কের জায়গা থেকে আজকে আপনার প্রাপ্য যোগ্য সম্মান আপনি ফিরে পাচ্ছেন। মানুষজনের নির্ভরযোগ্যতা আপনাকে কেন্দ্র করে বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফও বেটার। এই সময় নতুন কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবলে এগোতে পারেন। ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও গভীর হচ্ছে এবং পিতা বা পিতৃতুল্য মানুষজনদের থেকে বিশেষ কিছু ফেভারও এই সময় এক্সপেক্ট করা যায়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ বন্ধ করে কোনো কিছুতে ট্রাস্ট করবেন না, একটু বুঝে চলুন। বাজে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা রয়েছে। প্রাপ্তিযোগ ভালো, হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তিরও একটা সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। সন্তানকে কেন্দ্র করে কিছু সুখদ স্মৃতি থাকবে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে এই সময় নিজের ইচ্ছে মতো কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চাইলে এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে বেলপাতায় শ্বেতচন্দনের ফোঁটা সহ 3টে বেলপাতা নিবেদন করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় মানুষজনের সাথে কানেক্টিভিটির লেভেলটা আরও একটা নেক্সট লেভেল অ্যাচিভ করবে। আপনার কথাবার্তায় আপনার সাহচর্য মানুষ কিন্তু খুব পছন্দ করবে। ডিপেন্ডেন্সি বাড়ছে। পরিবারকে কেন্দ্র করে বিশেষ কিছু থট প্রসেসকে এই সময় এগিয়ে নিয়ে যেতে চাইলে এগোতে পারেন। প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গায় একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কোথাও না কোথাও থেকে টাকার একটা সোর্স কিন্তু এই সময় আপনি এনজয় করতে পারবেন। খরচে মানে বাজে খরচের আদার্স নিয়ন্ত্রণটা অবশ্যই রাখতে হচ্ছে। বিজনেস বা কর্ম আপনি জব প্রোফাইল যাই হোক না কেন, বোথ সাইড থেকেই কিন্তু নিজের অস্তিত্ব একটা ভালো জায়গায় মেনটেন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা পরিচিতির সার্কেলে আজ কিন্তু বিশেষ সমাদৃত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন কিছু গুরুদায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আর্থিক দিক থেকে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্টেরও সুযোগ পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট। একটা ল্যাথার্জেটিক টেন্ডেন্সি আজ লক্ষ্য করা যাচ্ছে। কি করব না এরকম দোটানায় দোদুল্যমান না থেকে নিজের সুপ্ত বাসনাগুলোকে পূর্ণতা দিতে পরিশ্রমের পথে নামতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফও বেটার। এই সময় পুরনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন ভালো পাওয়া যেতে পারে। যদি কোনো প্রপার্টি বা লাক্সারি আইটেম কিছু পারচেস করতে চান, এই সময় সুন্দর যোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। যাদের দীর্ঘদিন বিবাহ নিয়ে কোনো অবস্ট্রাগল আসছিল সেটা কিন্তু কাটার দিকে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, পঞ্চামৃতের অভিষেক শিবলিঙ্গে নিবেদন করুন। পরের রাশি সিংহ। এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে ডিপ রিসার্চের একটা প্রবণতা আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ইনোভেটিভ আইডিয়াকে যদি
তুলে ধরতে পারেন, সেখান থেকে ভালো সাকসেস পাওয়ার সম্ভাবনাও থাকছে। একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে, বাড়ি থেকে দূরে সাফল্যের সম্ভাবনা রয়েছে। এই সময় লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন, চোটাঘাত লাগতে পারে। হেলথের জায়গায় নিজেকে একটু কনসার্ন থাকতে হবে। ব্লাড রিলেটেড কোনো ইস্যু আসলে ফেলে রাখবেন না। মা বা মাতৃতুল্য মানুষজনদের সাথে সময়ের একটু বিশেষ যত্ন সহকারে কাটাতে চেষ্টা করুন। তাদের এক্সপিরিয়েন্সকে লাইফে কিছু অ্যাড করতে চেষ্টা করুন। বাড়ির কোনো রিনোভেশন বা প্রপার্টি পারচেজের কথা যদি ভাবছেন, এই সময় কিন্তু খুব সহজে সেগুলো হওয়ার দিকে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি মধুর অভিষেক শিবলিঙ্গে আজকে অবশ্যই করুন। কন্যা, ভাগ্যের ফেভার থাকছে। নতুন কোনো পরিকল্পনাকে এই সময় খুব সহজে বাস্তবায়িত করতে পারবেন। প্রপার চ্যানেলে যদি কাজ করা যায়, এই সময় খুব সহজে নিজের টার্গেট অ্যাচিভ করতে পারবেন। পরিচিতির সার্কেল বাড়বে, মানুষজনের নির্ভরযোগ্যতাও আপনার প্রতি থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক এই সময় মেনটেন করে চলা বুদ্ধিমানের। আর্থিক লেনদেনের জায়গায় এই সময় বড় ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। নিজের কাজ এই সময় চেষ্টা করুন যতটা সম্ভব মনিটরিং নিজে করতে পারেন, না হলে কিন্তু আপনার পরিশ্রমের ফল হয়তো অন্য কেউ শ্রেয় নিয়ে চলে গেল। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। ওভারঅল একটা হেলদি ডে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা কাজ করার আগে নিজেকে আগে প্রপার পরিকল্পনা নিয়ে তবেই এগোতে হবে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে ফোবিয়া ক্রিয়েট করে দূরে পালাবার চেষ্টা করলে কাজটা কিন্তু আলটিমেটলি হবে না। তাই ভয়কে জয় করতে হবে। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথের একটা পিরিয়ড বলা যায়, তাই পরিশ্রমের মাত্রা বাড়ান। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু শেখার যেমন সম্ভাবনা রয়েছে বা ক্যারিয়ারে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা যদি মনে করছেন যে দীর্ঘদিন ধরে আমি কোনো প্রমোশন হোল্ড করার মতো কিন্তু সেটা হচ্ছিল না, এই সময় কিন্তু খুব ইজিলি সেগুলো পাওয়ার দিকে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চাল দান করুন। পরের রাশি বৃশ্চিক। নতুন কোনো ভাবনা চিন্তাকে যদি এই সময় এক্সিকিউট করাতে চাইছেন, তাহলে সেটার প্রপার পরিকল্পনা করে তবেই এগোবেন। হাওয়াতে কথা বললে কোনো কিছু বাস্তবায়িত করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসকে প্ল্যান ওয়াইজ নিয়ে যেতে পারলে তবেই কিন্তু সেই জায়গা থেকে একটা ভালো গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। নতুন কিছু শেখার ক্ষেত্রে সময়টা ইতিবাচক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। এই সময় মানুষজনের সাথে কানেক্টিভিটিটা বাড়বে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হচ্ছে। কাফ অ্যান্ড কোল্ডের একটা প্রবলেম এই সময় মাথাচাড়া দিতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়লেও ওভারঅল সেই সব জায়গা থেকে কিন্তু পুষিয়ে নেওয়ার মতো একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে। লস কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্যের ফেভার থাকবে, তবে এই সময় যত বেশি পরিশ্রম করে নিজের জায়গাটাকে শক্তপোক্ত করতে পারবেন ততই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি ধনু। আজ অহেতুক কোনো বাদ বিবাদে পড়বেন না। টাকা পয়সার হিসাবে খুব সতর্ক থাকতে হচ্ছে। টাকা পয়সা বা পরামর্শ অযাচিতভাবে আজকে কাউকে দিতে যাবেন না। রাস্তাঘাট পারাপারের সময় একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। আজ প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজড ওয়েতে করতে পারলেই ভালো। ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে চাইলে এই সময় কিন্তু একটা আলাদা সাকসেস লেভেল অ্যাচিভ করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা একটু কম্পিটিটিভ বলা যেতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রচুর মাথা তুলবে, তো সেই জায়গা থেকে নিজের পরিশ্রমের লেভেলটা বাড়াতে পারলে সবটাই ব্যালেন্স হয়ে যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো নতুন অতিথির আগমনকে এক্সপেক্ট করা যায়। যাদের দীর্ঘদিন সন্তানকে কেন্দ্র করে দুশ্চিন্তা আসছিল বা সন্তানের পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করছিলেন বা যাদের সন্তান হওয়া নিয়ে কোনো অবস্টাকল আসছিল, সেই সব জায়গা থেকে কিন্তু
দিনটি বেশ ইতিবাচক। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা, পার্টনারশিপ বিজনেসে যদি আছেন এই সময় দুজনের মধ্যে সখ্যতাটা আরও বেশি গভীরতর হবে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার এক্সপেক্ট করতে পারেন। ইনভেস্টমেন্ট বাড়বে। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্টও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো একবেলা খাওয়ানোর ব্যবস্থা করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় শত্রুপক্ষ একটু অতি সক্রিয় মোডে থাকবে, তাই নিজের কাজ অত্যন্ত যত্নের সাথে করুন। কোনো দায় সারা গোছের কাজ কিন্তু এই সময় করবেন না, তাহলে সেটার কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জেস বাড়তে পারে, সেই জায়গাটাকে ওভারকাম করার জন্য পরিশ্রম বেশি করতে হবে। কোনো বাদ বিবাদে এই সময় না জড়ানো ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। প্রাপ্তিযোগ ভালো। নতুন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। পূর্ব পরিচিত কোনো ব্যক্তির দ্বারা বিশেষ সুবিধা এই সময় লাইফে পেয়ে যেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। বিজনেস থেকে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন।